প্রিয় দর্শক, কথা বলছি চলচ্চিত্র অভিনেতা রাসেল মিয়ার সঙ্গে। রাসেল ভাই, শুভেচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি এবং আপনাকে দেখে আরো ভীষণ ভালো লাগছে। সত্যি আমাদেরও ভালো লাগছে এবং আমার রাসেল ভাইকে তো সবসময় অনেক পছন্দের জায়গা জুড়ে আছেন, কারণ আপনি ব্যক্তিগতভাবে এত ভালো একজন মানুষ, আমরা সবাই জানি। রাসেল ভাই, পুরো এফডিসি জুড়ে চলছে নির্বাচনী হাওয়া, বিজয়ের উল্লাস। তো সেই জায়গা থেকে একটু আপনার কাছে জানতে চাইবো, একজন অভিনেতা হিসেবে, একজন শিল্পী সমিতির সদস্য হিসেবে এবারে নির্বাচন নিয়ে আসলে আপনার অভিমত কী ছিল? আসলে দেখেন, আমি প্রথমেই আপনাকে বলি, আজকে কিন্তু নির্বাচনের তৃতীয় দিন, মানে শপথ গ্রহণ করবে আগামীকাল। আজকে কিন্তু আমার এফডিসিতে কোনো কাজ নাই, আর সচরাচর আমি কাজ ছাড়া এফডিসিতে আসি না। কিন্তু নির্বাচনটা এত সুন্দর হয়েছে যে নির্বাচনের পরেও এত লোকজন, এত তারকারা আসতেছে, সবাই আসতেছে, এই আনন্দটা আমি উপভোগ থেকে দূরে থাকতে পারি নাই, যার কারণে আমিও চলে আসছি। আমার মনে হয় যে বিগত বছরগুলোতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন হয়েছে তার চেয়ে অনেক সুন্দর স্বতঃস্ফূর্ত নির্বাচন 2024-এ নির্বাচন হয়েছে, এবং এটা একটা পথ প্রদর্শক নির্বাচন হয়েছে বলে আমি বিশ্বাস করি এবং আপনারাও বিশ্বাস করবেন। অবশ্যই আমরা সেটা বিশ্বাস করি, এবং বর্তমান সময়ের যেই একটা উচ্ছ্বাস চলছে, সেই উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে যে নির্বাচনটা আসলে কতটা সাকসেসফুল হয়েছে। রাসেল ভাই, আপনার কাছে জানতে চাইবো, আপনার চলচ্চিত্রর জায়গাটা ঘুরে আসলে কী কী কাজ করছেন বা এখন কী কী কাজের জন্য নিজেকে প্রস্তুত করেছেন? আমি এই ব্যাপারে বলি, আমার পিছনে অনেক কাজ আছে এবং সামনে অনেক কাজ আছে। আমার খুব একটা মানে অন্যরকম কাজ আসতেছে, যেটা সর্বজনীন দর্শকের। ছবিটার নাম গোয়ার। এই ছবির শুটিংয়ে যাব আমি এই যে 3 তারিখ থেকে। এই ছবির প্রিপারেশন আমি নিচ্ছি। আশা করি এই গোয়ার ছবিটা বাংলাদেশের, যেমন বাংলাদেশে একটা আম্মাজান হয়েছেন, আমি শ্রদ্ধা রেখে বলছি, একটা ধর হয়েছে, এরপরে একটা বর্তমান হয়েছে, ওই ছবিগুলোর আলোকে একটা ছবি হতে যাচ্ছে। ছবিটার নাম গোয়ার, এবং এটা জয়যাত্রা মাল্টিমিডিয়া প্রোডাকশনের ছবি। আমি বিশ্বাস করি এই ছবিটা বাংলাদেশের 20 কোটি মানুষের সিনেমা হবে ইনশাল্লাহ। অনেকে নির্বাচন করছে, রাসেল মিয়া কেন করছে না? আচ্ছা, এই ব্যাপারটা বলি। দেখেন, আমি যখন আপনাদের এটিএন বাংলাতেও যাই, আমি কিন্তু সবার, আমি রাসেল মিয়াকে আমি কখনোই বন্টন করতে চাই না, ভাগাভাগি করতে চাই না। আর নির্বাচনটা করলে হয় কি, যে আপনার নিজেকে ভাগাভাগি করে দিতে হবে। যেমন 2 জন মানুষ থাকবে, একজন মানুষকে আপনার বেছে নিতে হবে। আমি না, দুজনেরই হতে চাই, এই ভাগাভাগিটা আমার মধ্যে আনতে চাই না। তবে হ্যাঁ, যদি কখনো নির্বাচনের ডাক আসে, আমার মনে ইচ্ছা জাগে যে না, আমার নির্বাচন করা দরকার, এবং আমাকে যদি চায়, যে শিল্পী সমিতি যদি আমাকে চায়, অবশ্যই তখন আমি নির্বাচন করতে পারি।